আজকে আমি কই মাছ লাল নোটে দিয়ে একটা ঘরোয়াভাবে ডাল সবজি বানিয়ে নিচ্ছি। তো এই ডাল সবজিটা কিভাবে বানাবো আমরা সেটা দেখে নেব, আর তার মধ্যে কি কি আমরা দিচ্ছি সবজি সেটাও একটু দেখে নেব। এর মধ্যে আমরা নিয়ে নিচ্ছি ছোট সাইজ দুটো কই মাছ, আর নিয়েছি সামান্য কিছু লাল নোটে শাক। এর মধ্যে নিয়েছি সামান্য কিছু বেগুন, ছোট ছোট কিউ কাটিং করে নিয়েছি। আর নিয়েছি সামান্য কুমড়ো, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পেঁয়াজ আছে সামান্য একটা মিডিয়াম সাইজ, আলু আছে সামান্য এবং ছোট ছোট কিউ সাইজ কেটে নিয়েছি। আর সামান্য কিছু রসুন আর 2-4 টুকরো আদা, আর একটা ছোট সাইজ টমেটো দেবো আমরা। আর আমরা ডালটা আগে থেকে একটু বয়েল করে নিয়েছি, হাফ বয়েল। তো ডালের মধ্যে আছে মুসুর ডাল আছে 20-25 গ্রামের মতো, আর এর সাথে মুগ ডাল সামান্য 5-10 গ্রাম মিক্স আছে। আমরা গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে ফার্স্টে আমরা মাছগুলো ভেজে নেব। এর মধ্যে সামান্য আমরা সরষের তেল ইউজ করছি আজকে। তেলটা গরম হয়ে গেলে আমরা মাছগুলো দিয়ে দেব। এটা গরম হয়ে গেছে। মাছগুলো আমরা ভালোভাবে ভেজে নিয়েছি মচমচে করে। মাছগুলো ভাজার পরে আমরা এর মধ্যে আর সামান্য কিছু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়নটা দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজ কুচোনাগুলো, আর কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমরা এই আদা রসুন গুলো কুটে নিয়েছি একটা ছোট হামাদিস্তের মধ্যে। এর মধ্যে আমরা বাটা দেব না, এরকম কুটা আদা রসুন দেব, দিলে তবে টেস্টটা ভালো হবে। আমরা এবার দিয়ে দিচ্ছি। আদা রসুন গুলো হালকা ভাজা গেছে। এর মধ্যে আমরা দিয়ে দেবো আলুগুলো, বেগুন আর এই কুমড়োগুলো, 3 রকমই আমরা সব দিয়ে দিচ্ছি এর সাথে। এর মধ্যে নেড়ে নেব। সবজিগুলো ভাজা হতে হতে এর মধ্যে সামান্য কিছু আমরা নুন দিয়ে দেবো, যাতে এটা ভালোভাবে ভাজা হয়ে যায়, নুনটাও ঢুকে যায়। সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে আমরা এটা ভালো করে মিক্স করে ভেজে নেব হালকা হালকা নেড়ে। ভাজা হয়ে যাওয়ার পরে হালকা হালকা ভাজা হয়ে গেছে, এরপরে আমরা দিয়ে দেবো টমেটোটা চপ করে কুচিয়ে রেখেছি, এটা দিয়ে দিলাম। দিয়ে আমরা মিক্স করে নেব। টমেটোটা হালকা গলে গেলে আমরা এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। মশলাটা 1 মিনিট কষার পরে আমরা দিয়ে দেবো ওই লাল নোটের শাকটা। শাকটা একটু কষা হয়ে গেলে আমরা ওই সিদ্ধ ডালটা দিয়ে দেবো জল সমেত। শাকটা 2-3 মিনিট কষে নেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি ওই সিদ্ধ ডালটা, পুরোটাই দিয়ে দিলাম। একটু গ্যাসটা বাড়িয়ে নেব। ফুটে গেলেই এর মধ্যে আমরা দিয়ে দেবো কই মাছ ভাজাগুলো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো জলটা আর একটু লাগবে, আমরা ফুটে গেলে হালকা একটু জল দেব। হালকা ফুটে গেছে, সামান্য কিছু জল দেব। আরো 2-4 মিনিট ফুটবে। এটা হালকা ফুটে এসেছে, তো আমি একটু চেক করেছিলাম জল দেওয়ার পরে যে নুনটা কেমন কি আছে। তো নুনটা আমরা প্রথমে কমই দিয়েছিলাম, আর সামান্য একটু নুন যাবে। হালকা নুন দিয়ে দিলাম, আপনারাও দেখে একটু দিয়ে দেবেন, প্রথমে কমই দেবেন। ফুটে যাচ্ছে, এরপরে আমরা কই মাছগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম। দিয়ে আমরা 4-5 মিনিট ফুটিয়ে নেব।
এদিকে ডাল ফুটছে, ডাল সবজিটা। তো এরই মধ্যে আমরা এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য হাফ চা চামচেরও কম জিরে হালকা ভেজে নেব, ভেজে এটা গুঁড়ো করে নেব। জিরেটা আমরা ভেজে নিয়েছিলাম, নিয়ে গুঁড়ো করে নিচ্ছে। যেটা 4-5 মিনিট হয়ে গেছে, এটা খুব বেশি ফুটাবো না, তো গাঢ় হয়ে যাবে। এটা থাকবে ঠিক এরকম ডালের মতনই, ডাল আর সবজি একসাথে দুটোর কাজ হচ্ছে। বেশি মশলাও নেই। এরপর আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে ওই জিরে ভাজা গুঁড়োটা লাস্টে দিয়ে আমরা গ্যাস বন্ধ করে দেবো। মিক্স করে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। সবজি রেডি হয়ে গেছে।